আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। আমি এর সঠিক বিচার চাই। কোনো চাপচোপ নাই, আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে। নাফ নদীটা যেটা নাকি টেকনাফ থেকে আমাদের খুব ইজিলি আমরা যেতে পারি, সেই জায়গার মাঝে মাঝে এই গোলাগুলি 2-1 বার হয়েছে, সেই জন্য এটা একটু রিস্কি হয়ে গিয়েছে, এটাই সাধারণে মনে করে। সেই জন্য একটু যারাই যাচ্ছেন একটু সাবধানে যাচ্ছেন। ফসল বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই সেটা হলো এই 24 ঘন্টার মধ্যেই সেই বর্জ্য যেন অপসারণ হয়। সুতরাং ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে, পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে এবং হাটের বর্জ্য আমরা আগের রাত থেকে, চাঁদ রাতের মধ্যরাত থেকে আমরা হাটের বর্জ্য অপসারণটা শুরু করব। সিটি কর্পোরেশনের নিজস্ব ফান্ড দিয়ে আমরা 32টি আমাদের ড্রাম ট্রাক এবং 8টি কম্প্যাক্টার আমরা জাপান থেকে নিয়ে এসেছি এবং 32টি আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। কোরবানি ঈদের সময় বর্জ্য পরিষ্কার করার জন্য 40টি ফ্লিট আমাদেরকে খুবই উপকৃত হবে এবং আমাদের ফোকাস ছিল যেন কোরবানি ঈদের আগেই আমাদের এই ফ্লিট যেন আমাদের মাঝে আসে। আমাদের হাটের যেই বর্জ্য আছে এবং হাটের যে বাঁশ বা যা কিছু আছে, গেটের যেটা আছে, এটি আমরা এবারটা নিজেরাই পরিষ্কার করে দিব। আমি কোন ঠিকাদারের উপরে আমি নির্ভরশীল হব না।